এটা মোটামুটি লাস্ট 50-60 ইয়ার্স থেকে এটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল। তার মধ্যে কিছুটা ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, কিছুটা পুকুর ছিল, আর কিছুতে এইরকম ডুয়েলিং এরকম করা ছিল। ফাঁকা একটু জায়গা থাকবে, আর কোনো যদি পাড়ায় যারা থাকছে 2-4 জন যদি দুটা বল ফেলবে, দাদা মাঠ ওকে বলবেন যেটা সরকারি জমি, যেমন পার্ক। যতক্ষণ আমার কাছে লিখিত অভিযোগ জমা না পড়ছে ততক্ষণ আমি মুভমেন্ট করব কি করে? আমি কে জানার চেষ্টা করবো না? কে বললো আপনাকে? আমি জানিনি। টাকা দিলেই তৃণমূল বিক্রি। আমি একটা প্রমোটার আছে, আমি জানি যে আমাকে এই আরে ওদের রাজি নয়, তারা বলছে যে আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে আমরা যদি মুখ খুলি। এটা কোথাকার নিয়ম হলো? মানে কথা বললেই তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে। এখন বাসিন্দারা খুব সেয়ানা হয়ে গেছে, ওরা কয়েকজন তো পয়সা নিয়েও চলে যাচ্ছে, ভালো পয়সা নিয়ে যাচ্ছে আমাদের থেকে। এখন শান্তনু সেনা আর পাচ্ছে না মাল, এখনো অতীন্দার লোকেরাই করছে, অতীত ঘোষেরাই করছে, আনোয়ার খান এরাই করছে, এগুলো দেখা যাবে। অ্যাজ আই এম এ বিজনেসম্যান, আমার কি কেন আপনার সাংবাদিকের সামনে আমি কি একটা বলবো, তার কি একটা মাইনে হয়ে যায়, যদি একটু টুইস্টিং হয়ে যায় বেকার আমারই তো অসুবিধা হবে। তো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি পলিটিক্যাল ম্যাটার। ও বাড়ি তৈরি হবার আগেই ও বাড়ির সত্যানাশ হবে, কোনো চিন্তা নেই। দেখুন, আপনাদের যদি দেখাই যে এইখানটায় পুকুরটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আরো অনেকটা রয়েছে পুকুরটা, তবে আরো ব্যারিকেডের ওপারেও কিন্তু পুকুরটা আরো ছিল। স্থানীয় বাসিন্দা এখানে যারা রয়েছে তারা কিন্তু তেমনটাই বলছেন। এবং সর্বোপরি মাঠ, একটা খেলার মাঠ, যেখানে কলকাতাতে খেলার জায়গার অভাব বাচ্চাদের, সেখানে কিন্তু এখানে মাঠটাও পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে। এরকম বিল্ডিং তৈরি হচ্ছে মাঠটাকে বন্ধ করে, হাফ পুকুর বুঝিয়ে। কি বলবেন? কি আর বলবো বলেন, আমরা কি বলার আছে? আপনারা সবই তো জানেন, এবার বলার কিছু আছে? বলে তো আমরাই হয়ে যাবো অসুবিধা। আপনারাই ফেসে যাবেন নাকি? তাই তো, বললে কি দরকার, সবাই তো জানে কি হচ্ছে না হচ্ছে, আপনারাও জানেন, তাই তো। মানে কি আপনাদের উপরে কি হুমকি টুমকি আসছিল না, এটা হুমকি ব্যাপার কোনো নেই, হুমকি কোনো ব্যাপার নেই। না, মানে এই যে বলছেন অসুবিধে আছে বলা, এসব কিছু বলতে পারে মানুষ, বলেন না, জামলার মধ্যে কে যাবে? পুকুর ছিল, মাঠ ছিল, হ্যাঁ ছিল হ্যাঁ। পুকুর মাঠ ছিল, হ্যাঁ, সেটা মানে বন্ধ করে দিয়ে এই বিল্ডিং তৈরি হচ্ছে। মানে আমি দেখলাম পুকুরটা বেশ খানিকটা মানে বুঝানো হয়েছে এবং তারপর সেখানে ব্যারিকেড করানো হয়েছে। সেটা কি সত্যি? একটু তো সাইড দিয়ে একটু ইয়ে হয়েছে, যার পর ওটা হয়েছে। আপনারা বরঞ্চ পুকুর আছে, আপনারা বরঞ্চ সব থেকে বেটার আপনার পিছনটা দিয়ে এই সাইডটা দিকে আপনারা দেখে নিন। হ্যাঁ, পুকুরটা তো আমরা দেখেছি, কিন্তু বেশ খানিকটা পুকুর বোঝানো হয়েছে এবং মাঠটাও বোঝানো হয়েছে। মাঠের উপরেই তো হচ্ছে এটা, হ্যাঁ, প্রজেক্টের মাঠের উপরে। কাজটা। বিকে পারলেনে আপনার যে এই প্রজেক্টটা তৈরি হচ্ছে, তো সেটা এখানকার বাসিন্দারা অভিযোগ করছে যে এটা পুকুর বোঝানো হয়েছে, একটা মাঠকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি কি আছে, এখানে যারা বসবাস করছিলেন তারা বেশিরভাগই সবই মানে বেআইনি দখল নিয়ে বসে রয়েছিলেন। আমরা যখন এখানে বাড়ি মাপযোগ করতে আসি, তো আমরা দেখলাম নানা রকম সবাই বাধা দিচ্ছে। আমরা সবাই বসে একটা মীমাংসা করলাম যে তোমাদেরকে আমরা বাইরে ফেলবো না, আমরা তোমাদের জন্য একটা সিঙ্গেল রুমের ফ্ল্যাট করব, আর তোমাদের প্রত্যেকটা রুমে জল, পায়খানা, কিচেন ব্যবস্থা থাকবে, যাতে সবারই একটা জীবন স্তরটা বেড়ে যাবে। তো সে আমি আসছি আপনার প্রশ্নটাতেই আসছি। তো এই নিয়ে নিশ্চয়ই এটা একটা ছোটোখাটো কাজ ছিল না, অনেক সময় লাগে, সবাইকে বুঝিয়ে বসা, অনেকগুলো মিটিং করে আমরা সব ঠিক করলাম। এইবার কি আছে, আপনি জানেন এর মধ্যে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট লোকে থাকে, সবাই কেউ এগোতে চায় যে আমাকে কিছু পয়সা দিন, আমি সব সাল্টে দিচ্ছি। যদি আমি ওদেরকে সারা নাই, যে নানা রকম লোক বাধা দিতে আসে, এরা অন্য লোকের কানে শুনে। এবার আপনি যেটা বলছিলেন যে পুকুর ছিল বা এখানে মাঠ ছিল, আপনাকে বলে দিচ্ছি এটা মোটামুটি লাস্ট 50-60 ইয়ার্স থেকে এটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল। তার মধ্যে কিছুটা ভ্যাকেন্ট ল্যান্ড ছিল, কিছুটা পুকুর ছিল, আর কিছুতে এইরকম ডুয়েলিং এরকম করা ছিল। তো এইবার কি হয়েছে, যখন আমরা নিই, তো আমরা কিন্তু প্রপার যাকে বলে এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজ, যেটা আগে পিএমইউ
ডিপার্টমেন্ট ছিল, তারা এইসব পুকুর নিয়ে ব্যবসা করে। কেএমসি রুল অনুযায়ী এইখানে দুটো পুকুর, একটা খুব ছোট পুকুর ছিল, একটা বড় পুকুর, সেটাকে আমরা রিলোকেশন করে একটা জায়গা করেছি। তো এরা যেহেতু অতটা বোঝে না, এরা মাঝখানে একবার প্রতিবাদ করেছিল 2-3 বছর আগে। তারপরে কিন্তু ডিপার্টমেন্ট, সরকার পুরো ভালো করে খতিয়ে দেখে নিয়েছে যে আমরা এই জিনিসটা পুরোপুরি নিয়মবদ্ধই করেছি। তারপরেই আমার রেরা অ্যাপ্রুভাল হয়, তারপরে আমাদের প্ল্যান স্যাংশন হয়। একটা মোটা টাকা আমরা অ্যাজ এ স্যাংশন ফি জমা করি। আমার প্ল্যান স্যাংশন হওয়ার পরেই আমরা এখানে কাজকর্ম শুরু করেছি। এবার এটা হলো পুকুরের ব্যাপার। দ্বিতীয় আপনার অভিযোগ ছিল মাঠ। দিদি, কোনো একটা লোক যদি আমার বাড়িতে কোনো খেলার মানে ফাঁকা একটু জায়গা থাকবে, আর কোনো যদি পাড়ায় যারা থাকছে 2-4 জন যদি দুটো বল ফেলবে, না তো মাঠ ওকে বলবেন যেটা সরকারি জমি, যেমন পার্ক। আমাদের তো কলকাতার মধ্যে 100, 200, 500 পার্ক হবে, সেখানে যেটা হ্যাঁ হ্যাঁ সেটা না 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 সে দ্যাট ইজ নট, ওটা কিন্তু আনন্দপুরে জলাজমি বন্ধ করে গুদাম তৈরি হয়েছে, তো জলাজমি সেটা বন্ধ করে বাংলায় তো এরকম প্রচুর সো হতে কাজ পারে। হয়েছে, অনেক না, সামনে এসছে না, media। আমার মাঠের ব্যাপারে যেটা আমি বারবার বলছি, মাঠ কেউ যদি কারো মাঠকে কেউ করে, এটা তো অসম্ভব ব্যাপার। কেন, এটা তো একটা টাইটেল ডিডের ব্যাপার আছে, আপনার জমির ওনারশিপ হতে হবে। তো সে ওনারশিপ, আমাদের জায়গার ওনারশিপ আছে, তার মধ্যে একটা ভ্যাকেন্ট ল্যান্ডের মধ্যে কেউ যদি খেলাধুলা করতো, তার কোনো ব্যাপার ছিল না। কিন্তু তার তো আমাদের কোনো কেউ বিরোধিতাও করেনি। এখন যদি কেউ 2-4 জন কেউ কানাপুচি কি যদি বাধা সৃষ্টি করার জন্য কেউ কিছু বলছে, কিন্তু, তো আমরা তখন যে পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, সেটা সরকার পক্ষের পার্টি অফিস, সেটাও ভাঙা হয়েছে আপনাদের এই প্রজেক্টের জন্য। যদিও আপনি গড়ে দিয়েছেন, বাট কোনো বড় মাথার হাত না থাকলে কি এই কাজটা প্রমোটার করতে পারে? না না, এটা আপনি যদি বলেন তাহলে বড় মাথা হাত, তাহলে আপনি শুনুন, এইরকম প্রকল্প আমি জানি পশ্চিম বাংলার মধ্যে হয়নি। যে যারা এখানে থাকছে, যাদের কাছে 50 স্কোয়ার ফিট 70 স্কোয়ার ফিটের একটা খোলা বাড়ি আছে, তাদেরকে আমি 220 আর 300 স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার এক একটা রুম ওনারশিপ হিসাবে উইথ কিচেন বাথরুম দিচ্ছি। এটা একটা বিশাল ব্যাপার। তাতে ডেফিনেটলি যারা এখানে সরকার, বাসিন্দারাও কিন্তু একই অভিযোগ করছে, এখানকার না না অনেক বড় মাথার হাত আছে না না তৃণমূলের, সরকার, তাদের না না এটা দেখুন, ছত্রছায়াতেই হাত আপনি এই দেখুন, কাজ করছেন। দেখুন একটা কথা আছে হাত হওয়া, আর একটা হচ্ছে সাপোর্ট পাওয়া। মানে ওদের আমরা সাপোর্ট পাচ্ছি, ওরাও বুঝতে পারছে যে হ্যাঁ এটা একটা রিয়েলি একটা পশ্চিমবাংলার জন্য খুব ভালো জিনিস হবে। এটা একটা একটা এক্সাম্পল সেট হবে যে এরকম যদি বেদখল মানে দখল করা লোকদেরকেও এই ভদ্রলোকটা একটা জীবন স্তরটা বাড়িয়ে দিল। আমরা তো চাইবো যেদিন এদের একটা রিহ্যাবিলিটেশন বিল্ডিং রেডি হবে, গোটা 80টা রুম, আমরা তো চাইবো এই স্টেটের সিএম আসুক বা কোনো বড়, দিতেই হয়। মানে এটা এটা এখন আমাদের বাংলায় তো এটা প্রায় ঠিক আছে। দেখুন আমি একটা কথা বলবো, কারণ আমার বাড়িতেও যদি কেউ না, ভাড়া থাকে দেখুন, দীর্ঘ বছর ধরে, দেখুন, তাকেও আমি উঠাতে পারি দেখুন না। কোনো জিনিসের বিবেচনা করার তো কতই লম্বা করতে পারি। অ্যাজ পার রুল অফ দ্য ল ওরা থাকার কথা নেই। অ্যাজ পার ল আমি কিন্তু এই জায়গাটাতে ওদের খালি করে কাজ করতে পারি। কিন্তু আমরা অ্যাজ এ বিজনেসম্যান, আমরা দুদিকে দেখে, আমাদের সময় দেখে, সব কিছু বুঝে শুনে ওদেরকে একটা যে বড় পুকুর রয়েছে তারও বেশ খানিকটা বোঝানো হয়েছে, সেটা না, বাসিন্দাদের এটা অভিযোগ, এবং আমাদের দেখুন কাছে এই সেই ফুটেজও আছে, ছবিও রয়েছে যে বেশ আরো পুকুর বড় ছিল, অনেকটা বোঝানো দেখুন হয়েছে। আমি একটা, যদি আপনি এই কথা বলেন, যদি সরকারি অনুযায়ী যাই, তো সরকারের কাছেই 40 বছর আগে রেকর্ড আছে এটা অনলি 1000 স্কোয়ার ফিট একটা পুকুর ছিল, আর তাও একটাই ছিল। 1000 স্কোয়ার ফিট পুকুর ছিল, এটা 40 বছর আগে রেকর্ডে আছে, ওদের স্যাটেলাইট ফটোতে করা আছে, যেটা একদম সঠিক হয়। কিন্তু পরবর্তী এরাই হয়তো কিছু কিছু কেটে বাড়িয়ে দিল, তার জন্য আমাকেই ভুগতে হলো। বরঞ্চ আমাকে 500 স্কোয়ার ফিটের বেশি দিতে হচ্ছে পুকুরটা। বাট ইট ইজ অল ইন রেকর্ড, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইউ ক্যান ফাইন্ড ইট ইন দ্য রেকর্ডস অফ দ্য কেএমসি, যে ওটা 1000 স্কোয়ার মিটার ছিল, আর আজকে আমরা 1600 স্কোয়ার মিটার মতন এদেরকে পুকুর দুটো মিলিয়ে করে দিচ্ছি। আমরাও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আছি, আমরা কোনো গাছপালা কাটতে ইন্টারেস্টেড নয়, আমরা কোনো পুকুর বোঝাতে ইন্টারেস্টেড নয়। আর বোঝাবোই বা কেন, এখানকার তো সরকার একটা খুব ভালো সুন্দর নিয়ম করেছে। আমি একটা প্রমোটার আছে, আমি জানি যে আমাকে এই বাসিন্দারা তো বলছে না, পুকুর বোঝানো হয়েছে, এবং তারা কেউ আরে ওদের বলতে রাজি নয়। তারা বলছে যে আমাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে আমরা যদি মুখ খুলি। এটা কোথাকার নিয়ম হলো? মানে বা কথা বললেই তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে? ওরা সেটা বলুক, দেখছেই বা কে? শুনুন একটা কথা বলছি, ওরা বলুক আমরা যদি কোনো একটা কেস করেছি,
ওরা মুখে তো অনেক কিছুই বলা যায়, মুখে তো অনেক কিছুই বলতে পারে লোকে, কিন্তু দেখাক না কি আমি কেস করেছি। আমরা তো কোনো কেস করবি, কিন্তু কেউ যদি এক্সটর্শনের জন্য যদি আসবে, তো আমি একটা একটা জিডি তো করতেই পারি যে ভাই আমার তো নিজের প্রাণ রক্ষা করতে হবে না, যে আজকে একজন এসে কালকে 10 জন এসে আমার উপরে তো আঘাত করতে পারে। তার জন্য আমরা এরকম কোনো বিশাল কিছু করে বসে নেই যে একটা 10টা 20টা কেস করে রেখেছি এসব। কিন্তু বাসিন্দারা যথেষ্ট ভয়ে আছে, আতঙ্কিত তারা, যে আমরা কথা বললেই আমাদের বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে, তো পরিবার নিয়ে আমাদের থাকতে হয়, আমরা কি করব? শুনুন, যারা যারা এর মধ্যে ডেফিনেটলি 80 জন সবাই তো কিছু করেনি। এখন বাসিন্দারা খুব সেয়ানা হয়ে গেছে, ওরা কয়েকজন তো পয়সা নিয়েও চলে যাচ্ছে, ভালো পয়সা নিয়ে যাচ্ছে আমাদের থেকে। আমাদের তো লস আছে, আমাদের তো এখন থেকে পয়সাও ইনভেস্ট হয়ে যাচ্ছে। আমরা তো চাইছি যে তোমরা ভাই ঘর নাও, আমি ঘর বানিয়ে দিচ্ছি, মোটামুটি 1 বছরের মধ্যে ঘর বানিয়ে দিব। বাট আতঙ্কের ব্যাপার কি আছে, ওরা তো ভালো করে, আজ তো 15 বছর থেকে আমার থেকে রিলেশনে আসে। আজকে একজনও যদি বলতে পারে যে আমরা উঁচু গলাও কথা বলেছি, আপনি সামনে নিয়ে আসুন, তাহলে আমি কথা বলছি। একজনও যদি চলে, মহিলা বা পুরুষ, আমাদের তো খুব ভালো রিলেশন আছে, সব সময় আমাদের থেকে ভালো কথাবার্তা আছে। আমরা ওদের ফাংশনে যাই, ওদের বিয়ে বাড়িতে যাই, ওদের পুজোতে আমি আসি, আমাদের কন্ট্রিবিউশন আছে। ডিরেক্ট আপনার উপরে যে আপনি কেস করছেন এরকম কথা নয়, কিন্তু কেস হয়ে যাচ্ছে, কাউকে না, দিয়ে না, কেউ না। না কেউ না না, করাচ্ছে। এটা এবং সবচেয়ে যেটা বড়, তৃণমূল কংগ্রেসের জামানায় তৃণমূল কংগ্রেসের হাত না থাকলে কি এই ধরনের কিছু হতে পারে? এইসব দেখুন, আমরা কোনো রকম পলিটিক্যাল স্টেটমেন্ট দিতেও যাব না, উচিতও নয়। যে অ্যাজ আই এম এ বিজনেসম্যান, আমার কি কেন আপনার সাংবাদিকের সামনে আমি কি একটা বলবো, তার কি একটা মাইনে হয়ে যায়, যদি একটু টুইস্টিং হয়ে যায়, বেকার আমারই তো অসুবিধা হবে। তো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি পলিটিক্যাল ম্যাটার। বাট আমি এটা বলে দিতে পারছি যে পলিটিক্যাল ইনভলভমেন্ট বলে কিছু নেই। এভরিওয়ান অন দ্য সিট, দে আর লিটারেট পারসন, ওরা বোঝে, যারা বোঝে ওরা খুব সাপোর্ট করছে। এই পাড়ার মধ্যেও যারা বোঝে। আর আপনাকে বলেছি, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়াই করছেন। পলিটিক্যাল ইনভলভমেন্ট মানে কি হয়? পলিটিক্যাল ইনভলভমেন্ট মানে হয় যে যা ওকে কন্ট্যাক্ট দিয়ে দিও, সব ওই বুঝবে। আমি কোনোদিন কেউ এসে এখানে তো দাঁড়িয়ে কেউ বোঝাবুঝির ব্যাপার নেই। আমরা নিজে সবাইকে কনভিন্স করেছি। আমাদেরকে 2-5 বছর লেগেছে, 7-8 বছর লেগেছে। সেটা তো আমরা 1 বছরে করিনি। ইটস এ ওয়ার্ক কোর্স অফ অ্যারাউন্ড 7 to 8 years। আমরা 7-8 বছর ধরে আস্তে 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 করে সবাইকে বুঝিয়ে আমার অনেকটা হয়ে গেছে। এখন তো মোটামুটি এভরিওয়ান ইজ মোরাল ইন লাইন। যত দোকানদার আমাদের চারিদিকে, বিধায়ক অতীন ঘোষ তিনি সব বিষয়টা জানেন এবং তার সাপোর্ট আছে। জানা নেই, জানা তো সবার। দেখুন, যারা এখানে পদস্থ আছেন, বা যারা এর মধ্যে পদস্থ ছিলেন, তারা তো ডেফিনেটলি ওনার পাড়ার মধ্যে, ওনার এরিয়ার মধ্যে, জুরিসডিকশন মধ্যে কিছু কাজ হবে। তো উনি তো অতীন কি- ঘোষ এই এলাকার বিধায়ক এবং তিনি ডেপুটি মেয়র, তো হ্যাঁ। কর্পোরেশনের সার্টিফিকেট মানে কর্পোরেশনের ছাড়পত্র পেতে কি একদম না, ডেফিনেটলি নট, বিকজ ইট ক্যানট বি ডান বাই অতীন ঘোষ। আমরা কোনো 19-20 যদি করি বা অতীন ঘোষ বা একটা বিধায়ক করে দিবে, এটা অসম্ভব, বিকজ ইট ইজ এ লং ড্রন প্রসেস। অন্য বিধায়কের থেকে এই বিধায়ক আরো আরো কিছুটা পাওয়ারফুল, কারণ যেহেতু তিনি কেএফসি তে রয়েছেন এবং তার না, ক্ষেত্রে না, ছাড়পত্র না, দেওয়া না, অনেক না, বেশি ইট ইজ এ ভেরি টাফ প্রসেস। এটা একটা বহুত বড় জটিল প্রক্রিয়া আছে। তার মধ্যে কোনো ডেপুটি মেয়র বা মেয়র বা হিমসেলফ কেউ এর মধ্যে বেশি দখল দিতে পারে না। কেন, এটা একটা গোড়া দিয়ে নানা রকম ডিপার্টমেন্ট ইনভলভমেন্ট আছে। ফরেস্ট আছে, ওয়াটার ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে, হাইট ডিপার্টমেন্ট আছে, তারপরে আপনাদের ওদের বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, নানা রকম লোক বসে। কর্পোরেশন তো কেউ হোয়াইট কলার লোক, একটা পলিটিক্যাল লোক করে 2-4 করে দিবে না। আমার যদি বিল্ডিং এ 10টা কলম লাগবে, পাইলিং হবে, তো ও কিন্তু 5টে করে দিবে না। আজকে তো বিধায়ক বা যে পলিটিক্যাল লোক আছে, আজকে সিটে আছে, 3 বছর পরেও নেই, কিন্তু যে হোয়াইট কলার লোক তো আছে, ওর চাকরি চলে যাবে। দিদি, এত চোখে লঙ্কা ফেলে কাজ করা হয় না। আর বিশেষ করে এই 2-4 কাঠার জমির পরে কাজগুলো যেগুলো হয়, তার মধ্যে হয়তো কিছু ইন্টারভেনশন হয়ে কাজ হতে পারে। বাট ওয়েন দেয়ার ইজ এ ম্যাটার অফ 21 ফ্লোর স্টোরিড হাই রাইজ বিল্ডিং, তার মধ্যে দিদি, হ্যাঁ, একটা মরাল সাপোর্ট যাকে বলা যায়, যার জুরিসডিকশনে থাকে, ওরা মরাল সাপোর্ট করতে পারে। কোনো রকম কোনোদিন কোনো ভুল ভিত্তি দাঁড়ালো, তাহলে ওরা ইন্টারভেনশন ইয়েস, ওটা আপনাকে কনভিন্স করেছি যে আমরা এরকম, আমরা অন এগ্রিমেন্ট আছে। আর আপনি জানেন তৃণমূলের কিন্তু প্রিন্সিপাল আছে, দে নেভার
हाँ, why not? They never make any office on a private land. যদি ওরা ওদেরকে যদি রীতিমতন যদি ওদের ডিসিপ্লিনারি কমিটিতে জানা যায়, এটা আমার অভিজ্ঞতা আছে, কিন্তু ওরা নিজেই সরিয়ে দেয়। কিন্তু আমরা ওইসবে যাইনি, আমরা এখানে লোকালি ছেলেদের বা পার্টির ছেলেদের সঙ্গে এরকম তো বহু অভিযোগ আসে যে হচ্ছে জমি, নিজের বাড়ির পাশের জমিতে পোস্টার লাগানো বা হচ্ছে একটা ঘর দখল করে পার্টি অফিস গড়ে থাকছে, এরকম তো হয়নি, শুনিনি, যে বরং সরাতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। না, তো সেটা আমরা আমরা কিন্তু যাই তাদের বল- সাপোর্ট থাকে না, না, তারা আবার তাই জন্য পারে না। এখানে একটা ডিফারেন্স আছে দিদি, যে আমরা কিন্তু কোনো কাজটাই হোমওয়ার্ক করি। যেমন পুকুর ব্যাপারটা আপনি বললেন, আমি কিন্তু আজকেও বুক খুলে বলছি, যত রকম কোনো রকম আপনারা খুঁড়িয়ে ইনকোয়ারি বা যত করে দেখে নিন, এটা পিওরলি 100% অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড করা হয়েছে। সেমনি যদি পার্টি অফিস হোক বা যে কোনো ব্যাপার আছে, আমার প্রাইভেট ল্যান্ড আছে, যা কিছু করছি কিন্তু আমরা অ্যাজ পার দ্য ল অফ ল্যান্ড করছি। যদি পার্টি অফিসও সরানো হয়েছে, এ নয় যে আমরা আচমকায় চলে এলাম একটা রুলিং পার্টির অফিস ভেঙে দিব, তো কি আমার অবস্থা দাঁড়াবে? Obviously, তো ওটাই তো বলছি, ওইটাই আমি বলছি যে আমি হোমওয়ার্ক করেছি, আমরা ওদেরকে কনভিন্স করেছি, আমরা ওদেরকে অল্টারনেট জায়গা আমরা দেখিয়ে দিয়েছি, আমরা বানিয়ে দিয়েছি, আর পরিবর্তনকালে ওরা পাবে। কিন্তু ডেফিনেটলি ওরাও বুদ্ধিমান আছে, ওরা আমাদেরকে সাপোর্ট করেছে যে হ্যাঁ, এখন এই অফিস এই জায়গা ছিল, ওইখানে বাড়ি হচ্ছে বলে ওটা সম্ভব না। পাড়ার ক্ষেত্রে, পাড়ার উন্নয়নের ক্ষেত্রে তারা ওরা কনভিন্সড হয়েছে, আর ওরা করছে কেন আজকে 80টা মাছ বাজারটা রয়েছে, তার কি হবে? এটা তো মাছ বাজার যে মাছ বাজার তুলে দেওয়া না, এইসব অনেক, আমাদের মাছ বাজার নিয়ে মাথায় কিছু নেই। বিকজ এত বড় এখানে প্রজেক্ট হচ্ছে, সামনে মাছ বাজার থাকবে? না, মাছ বাজার গলিতে আছে, আমার মেন রোডে নেই, আমার গেটই সামনে আছে, আমার 3-4টে গেট আছে, আমার ওই নিয়ে আমার মাথা খাপানোর দরকার নেই। মাছ বাজার নিয়ে আমরা প্রথম দিনই ভাবিনি। আর বিকজ আমি আরেকটা জোরদার কথা বলে দিচ্ছি, বিকজ মাছ বাজার মাইট বি এ ইরিটেশন, মানে এটা একটা জিনিস হয়তো নন বেঙ্গলিদের জন্য বা মারবাড়িদের, একটা কথার কথা হচ্ছে সামনে দিয়ে না, বেরোবে, না। এত একটা নোংরা পরিবেশ, এত তাদের উঁচু কিন্তু টাওয়ারে থেকে আমার কিন্তু যেটা মার্কেট আছে বা যা আমার ফ্ল্যাট ওনার আছে, তারা বেশিরভাগই বাঙালি আছে, তার জন্য আমার মাছ বাজার নিয়ে এক পয়সাও আমাদের টেনশন নেই। আর আমরা অলরেডি পালস দেখে নিয়েছি যাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার হাই রাইজ আছে, আমাদের লোক থাকবে 6th ফ্লোর থেকে আপ টু 5th ফ্লোর, তো পার্কিং আছে, তো তারপরে তার মাছ বাজার থেকে তো কোনো যাওয়া আসাই কোনো মতলবই নেই। তার জন্য মাছ বাজার নিয়ে আমরা কোনোদিন ভাবিনি, আর ডেফিনেটলি ওই নিয়ে আমরা কিছু করতে চাইছি না। আপনার অন্য কোনো রকম কোনো হুজুবে যাবেন না দিদি, আমরা কিন্তু একটা রিনাউন্ড মানে প্রমোটার্স আছি, আমরা 1 ফুটও কোনো উল্টো পাল্টা কাজ করিনি, করতে যাব না। আপনার 3 নম্বর ওয়ার্ডে একদম দমদম রোডের ওপর একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানকার বাসিন্দাদের অভিযোগ সেখানে একটা পুকুর বোজানো হয়েছে, এবং বেশ খানিকটা বোজানো হয়েছে, পুরোটা নয়। আবার একটা মাঠ ছিল যেখানে সবাই খেলাধুলা করতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবেন আপনার ওয়ার্ড? প্রথমত আমি আপনাকে বলি, আমি তো এখানকার পৌর প্রতিনিধি। অভিযোগটা আপনার কাছে জমা না করে আমার কাছে জমা করা উচিত ছিল। আমার কাছে কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ ওই 2A 2B বিকেপাল লেন থেকে যারা আপনাকে অভিযোগ করেছে, তারা কিন্তু আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে হ্যাঁ, আমি কিছুতে কিন্তু একটা সমস্যা হচ্ছে, এটা তো জানেন না, নিশ্চয়ই আমি আপনি। কিছুই জানি না। কিছুই আমি জানেন না, না? আমি কারণ কিচ্ছু জানি ওখানকার না। তো অবরোধ হয়েছিল, অবরোধ হয়েছিল, ওটা অন্য protest কোনো হয়েছে। কোনো ইস্যু ছিল, কোনো পুকুর বোজানো বা এই নিয়ে আমার কাছে। একটা বেদি ছিল, বেদিটাকেও ভাঙা হয়েছে, সেটা আমি নিয়ে না অবরোধ না, মানে ওটা কেন হয়েছে। অবরোধ করেছিল? কোনো পুকুর বোজানো কোনো কিছু ইস্যু আমি ছিল তো না। বলছি পুকুর বোজানো নয়, একটা বেদি ছিল, হ্যাঁ। ওখানে বেদিটা ভাঙা হয়েছে, সেটা ওখানকার লোক বলতে পারবে, আমি জানি না সেটা কি ব্যাপারে অবরোধ হয়েছে। এটা সঙ্গে সঙ্গে অবরোধ পুলিশ এসে তুলেও নিয়েছে, কারণ এটা কি নিয়ে হয়েছে সেটা আমার জানা নেই। প্রথমত আপনার হচ্ছে, ওয়ার্ড দিদি, না না, জানেন আপনি না? যেমন আমার ওয়ার্ড বলছেন, তো আপনি তো আমার ওয়ার্ড বলছেন, আমি তো তাহলে আমার ওয়ার্ড যখন, যে বা যারা অভিযোগটা করছে তাকে তো আমার কাছে এসে অভিযোগটা করতে হবে, তবে তো আমি জনপ্রতিনিধি হিসাবে কিছু লিগ্যাল অ্যাকশন নিতে পারবো। যতক্ষণ আমার কাছে লিখিত অভিযোগ জমা না পড়ছে, কিন্তু আপনার ততক্ষণ ওয়ার্ডে আমি একটা movement ঝামেলা করবো হচ্ছে, কি করে? protest হচ্ছে, আপনি যাবেন না বা আপনি জানার আমি- চেষ্টাও করবেন না? কে সেটা- জানার চেষ্টা করবো না? কে বললো আপনি আপনাকে? তো- আমি আপনি জানিনি। তো বললেন আমাকে আপনি জানেন না। লোকাল পুলিশ যখন আমাকে জানিয়েছে তখন অলরেডি অবরোধ উঠে গেছে, অবরোধ উঠে গেছে, এবং সেখান থেকে কেউ বা কারা আমার কাছে একবারের জন্য এসে বলেনি যে আমরা অবরোধটা কেন করেছিলাম, কি কারণে করেছিলাম। এই গেল নাম্বার 1। কিন্তু আর ওখানকার নাম্বার 2, মানুষজন বলছে যে নাম্বার 2, আপনি আমাকে একটু বলতে ভয় দিন। দেখানো হচ্ছে। কে ভয় দেখাচ্ছে?
কে দলে মানে কোনো উচ্চ নেতৃত্ব আপনার ভয় কাছে কোনো দেখাচ্ছে। প্রমাণ আছে আমার- যে কেউ আমার ভয় বাইট দেখিয়েছে? আছে, আমি যখন বাইটটা তো প্রমাণ নয়, আমি আপনাকে কি না না কে আপনার আপনার কেস দেওয়া হচ্ছে, পাড়ার ছেলেরা বলছে, কেউ মুখ খুলতে চাইছে না, বলছে আমাদের কেস দেওয়া কে হচ্ছে। কেস দিচ্ছে, কে বা কারা কেস দিচ্ছে সেটার একটা উচ্চ প্রমাণ দলের দিই। কে, উচ্চ উচ্চ নেতৃত্ব? দলের কে সেটা তো জানতে হবে। না, কেউ আপনি তো নাম তো না না বলেনি। আপনি যখন কথাটা অন ক্যামেরা বলছেন তখন তো আপনার কাছে একটা ডকুমেন্ট থাকা দরকার যে উচ্চ নেতৃত্ব কে কেস দিচ্ছে, না, কে ভয় এটা তো দেখাচ্ছে। নামটা বলেনি তো তারা, তা কিন্তু কেস কিন্তু দিচ্ছে, এরকম এটা তো আমার কাছে তো এরকম তো রয়েছে। ঢিল ছুড়লে হবে না, তাকে তো অথেন্টিক প্রমাণ নিয়ে বলতে হবে। যখন এত বড় একটা অভিযোগ করছে যে উচ্চ নেতৃত্ব কেউ বা কারা ভয় দেখাচ্ছে, কেস দিচ্ছে, এগুলো তো মানে অথেন্টিক যদি আপনি প্রমাণ না নিয়ে বলেন তাহলে তো এটা হবে না। না, এটা তো প্রমাণ করতে হবে। এটা না, যদি না, করে প্রমাণ থাকে, আছে তো, তারা এটা বলছে, যদি যাদের নামে কেস হয়েছে তারাই বলছে তারা কি নাম বলছে যে কে বা কারা এই প্রেশারটা দিচ্ছে, ভয় দেখাচ্ছে? সেটা তো বলতে হবে না, সেটা তো বলতে হবে না। বলছে যে আমাদের তো ফ্যামিলি নিয়ে থাকতে হয়। না, ফ্যামিলি নিয়ে থাকতে হয় এটা কোনো কথা হলো না। ফ্যামিলি নিয়ে থাকতে হলে প্রশাসন আছে, আইন আদালত আছে, তারা ব্যবস্থা নেবে। যদি কেউ উচ্চস্থানীয় উচ্চ নেতৃত্ব কেউ যদি ভয় দেখিয়েও থাকে, তা আইন আদালতের ঊর্ধ্বে তো তারা নয়, তাদের এগেনস্টেও তো ব্যবস্থা নেওয়া যায়। একটা অন্য প্রশ্ন করি দিদি, আপনি কাউন্সিলর, আপনি নিশ্চয়ই জানবেন, কোথাও ধরুন একটা জায়গায় পুকুর রয়েছে, সেই পুকুরটা বুঝিয়ে আপনি কি অন্য জায়গায় একটা পুকুর কেটে দিতে পারেন? এই রুল আছে আপনাদের কর্পোরেশনে? না, প্রথমত হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে গাছ কাটার এরকম রুল আছে, একটা গাছ কেটে দিলে না অন্য না জায়গায় গাছ এটা লাগানো শুনুন, যায়। আমি একটা কথা বলবো। আমি কলকাতা কর্পোরেশনের জনপ্রতিনিধি, জনগণ আমাকে ভোট দিয়েছে। জনগণের পৌর পরিষেবা এবং অন্যান্য বিভিন্ন অভিযোগ যদি আমার কাছে আসে, সেগুলো একবার কেন 100 বার আমার এই তাদের পাশে দাঁড়িয়ে আমাকে এই কাজগুলো করতে হয়। কিন্তু ঘটনা হলো কোথাও কোনো বিল্ডিং স্যাংশন পেলো, এবার এই স্যাংশনের পেছনে আপনারা জানেন যে সব কিছুর একটা নিয়ম আছে। কলকাতা কর্পোরেশন আজকে স্যাংশন পেপার জমা হবে আর কালকেই স্যাংশন দিয়ে দেবে সেরকম তো নয়। তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তারা ভেরিফিকেশন করে, তারপরে ওকে হলে তারপরে সে স্যাংশন পায়। একটা স্যাংশন পেতে গেলে অন্তত বছরখানেক কি 6 মাস মতন টাইম লেগে যায়। তো সেখানে নিশ্চয়ই প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসে তারা খোঁজখবর নিয়েছে, ভেরিফিকেশন করেছে, দেন তো স্যাংশনটা দিয়েছে। তো তারপরে যদি পুকুর বোজানোর অভিযোগ থাকে, আমি তো আপনাকে কালকেও বলেছি যে আমি পুকুর বোজানোর পক্ষে নই এবং কোনো ডেভেলপারেরও পক্ষে নই, আমি সাধারণ মানুষের পক্ষে। যদি ওখানকার হ্যাঁ, কোনো কিন্তু এরকম কি যদি হয় যে ওখানকার পুকুর এক জায়গায় রয়েছে সেটা আমি বুঝিয়ে দিলাম, অন্য জায়গায় আবার কেটে দিলাম পুকুর, এরকম কি না, রুল আছে? প্রথমত এটা আপনার ওখানকার প্রমোটার যিনি এই বিল্ডিং তৈরি করছেন তিনি বললেন যে আমার এখানে একটা না, সেটা আমার জানা নেই, সেটা মেয়র সাহেব জানবেন। সেটা না 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 যদি আপনাকে এটা বলে থাকে, প্রথমত আমার এটা জানা নেই যে এক জায়গা থেকে পুকুর কাটলে আরেক জায়গায় ওটা করে দেওয়া যায় কিনা, আর সেটা ওখানে প্রমোটার করছে কিনা, এটা আমার প্রমোটার অন ক্যামেরায় বলেছে। আচ্ছা, সেটা যদি বলে থাকে উনি করছে এটা কিনা, এই কর্পোরেশনের রুলে আছে, আমাদেরকে দেখে নিতে তাহলে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। যদি কলকাতা কর্পোরেশনের রুলে থাকে সেটা প্রমোটার প্রমাণ করবে। এটা গেল প্রথম। আর দ্বিতীয়ত বিল্ডিং সংক্রান্ত ব্যাপারে ডিজি বিল্ডিং এবং মেয়র সাহেব যারা যৌথভাবে একসাথে হয়ে পুরো ভেরিফিকেশনের রিপোর্ট নিয়ে তারপরে তো সেটা স্যাংশন অর্ডার দেওয়া হয়। এটা তাদের কাছে গেলে আমার মনে হয় উত্তরটা তারা ভালো দিতে পারবে। এলাকার যেহেতু বিধায়ক অতীন ঘোষ এবং অতীন ঘোষ যিনি মহানগরী মানে উপমহানগরী, তো সেক্ষেত্রে কি কোথাও গিয়ে বিল্ডিং এর স্যাংশন পেতে একটু সুবিধাই হয়েছে? না, এরকম অভিযোগ থাকা সত্ত্বেও এরকম কোনো ব্যাপার নেই। কলকাতা কর্পোরেশন আমাদের স্বচ্ছতা দেখেই তাদের দেওয়া। প্রত্যেক সব থেকে প্রধান না না আনন্দপুরের কথা আমি বলবো না, আমি আমার ওয়ার্ড নিয়ে বলবো। শুনুন, আমি আমার ওয়ার্ড নিয়ে বলবো। উপমহানগরিকের বিল্ডিং এর স্যাংশন দেওয়ার ব্যাপারে কোনো হাত থাকে না, বুঝেছেন তো? এটা পুরোটাই না, আপনি না 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 উনি এইসব কোনো দেখেনি না। আজকে উনি আমাদের এখানে 4 বছর 5 বছর বলতে গেলে বিধায়ক হয়েছেন, আর কিছুদিন বাদে আবার একটা ইলেকশন আসছে। আমাদের এখনো পর্যন্ত উপমহানগরিক কোনখানে কি ইল্লিগাল হচ্ছে, কোনখানে কি লিগাল হচ্ছে, এইসব ব্যাপারে উনি কোনো দিকে করেন। যেখানে ইল্লিগাল হচ্ছে উনি সঙ্গে সঙ্গে দাঁড়ান এবং তার প্রতিবাদ জানান। এরকম অনেক জায়গা হয়েছে যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন কেউ বা কারা গিয়ে বলেছে, তিনি তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছেন। আর যেটা আপনি বললেন না যে উপমহানগরিক যেহেতু এই বিধানসভার এমএলএ তার জন্য কি স্যাংশন পেতে সুবিধা, এটা একদমই নয়। কারণ উপমহানগরিকের কোনো ফাংশনই থাকে না বিল্ডিং এর স্যাংশন পাওয়ার ক্ষেত্রে। এটা পুরোটাই প্রসেসে যায়, যে প্রসেস অনুযায়ী গেছে সেই অনুযায়ী হয়েছে। এবার পুকুর বোজানোর ব্যাপারটায় হেরিটেজ ডিপার্টমেন্টের তো এমএমআইসি এবং ডিজি আছেন, তারা তো বারবার ভেরিফিকেশন করেছে, তারপরে তো স্যাংশন হয়েছে, তারা এনওসি দিয়েছে, পরে স্যাংশন হয়েছে। তাই এই ব্যাপারটা আমার মনে হয় স্বপন সমাদ্দার আছেন আমাদের মাননীয় এমএমআইসি, যিনি এই এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজের এমএমআইসি, তার কাছে গিয়ে আপনি প্রশ্নটা রাখুন, তিনি ভালো উত্তর দিতে পারবেন। এবং
ডিজি বিল্ডিং এর যিনি ডিজি বিল্ডিং সেটা যিনি তো ঠিক আছেন, আছে, কিন্তু আপনার এলাকায় এলাকায় হচ্ছে, আমার কাছে তো অভিযোগ না না আপনি আপনার দেখবেন কাছে বিষয়টা? না, নিশ্চয়ই দেখবো। যদি আমার কাছে লিখিত অভিযোগ দিতে বলুন, আমি নিশ্চয়ই দেখবো। যারা বলছে তাদের বলুন আমার কাছে একটা লিখিত অভিযোগ দিতে। একটা দমদম রোডের উপর একটা হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, মানে বিল্ডিং বলা ভুল, মানে 3টে টাওয়ার। সেখানে অভিযোগ, কমপ্লেক্স। হ্যাঁ, অভিযোগ যে হচ্ছে একটা মাঠকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে একটা মাঠ ছিল এবং সবচেয়ে বড় কথা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, সেটা ভেঙে অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো। তারপর যেটা আরো অভিযোগ যে পুকুরকে বোঝানো হয়েছে, মানে কি বলবেন? সব তো অতীন্দার লোকেরাই করছে, অতীন ঘোষেরই করা কাজ। হয়তো দেখা যাবে আগে ওখানে শান্তনু সেন ছিল, এখন শান্তনু সেন আর পাচ্ছে না মাল, এখনো অতীন্দার লোকেরাই করছে, অতীন ঘোষেরাই করছে, আনোয়ার খান এরাই করছে, এগুলো দেখা যাবে। দেখুন, তৃণমূলের পার্টি অফিস তো আর ভেঙে দেয়নি, তৃণমূল পার্টি অফিসটা বেচে দিয়েছে। যে লোকটা সে পয়সা দিয়ে তৃণমূল পার্টিটাকে কিনে নিয়েছে, সর্বত্রই তো তৃণমূলকে কেনাই যায়, টাকা দিলেই তৃণমূল বিক্রি হয়। তো তৃণমূলের পার্টি অফিসটা সে কিনে নিয়েছে, এবার রইল বাকি জলা জমি ভরাট। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আর তো 6টা মাস। ও বাড়ি তৈরি হবার আগেই ও বাড়ির সত্যানাশ হবে, কোনো চিন্তা নেই। আপনারা যেমন দেখেছেন অনেক অন্য রাজ্যেও যেমন ডিনামাইট দিয়ে টেন্ডার দিয়ে বাড়ি ঘোরানো হয়েছে, এখানেও বহু বেআইনি নির্মাণ আগামী দিন কলকাতা পুরসভা এবং রাজ্যের সরকার ভাঙবে। আপনি তো কলকাতা পৌরসভা কর্পোরেশনের রয়েছেন কাউন্সিলর, তো আপনারই মানে কলকাতা কর্পোরেশনের এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে যা বাবা, এবং যেটা আরে এটা নতুন নাকি কলকাতা কর্পোরেশনে? আসতো বাড়ি শুনুন, যেমন করে প্যান্ডেল তৈরি করে না, সেরকম ভাবে প্যান্ডেল তৈরি হচ্ছিল খিদিরপুরে, 5তলা বাড়ি, পুরো বাড়িটা একসাথে মাটিতে বসে গেল, 11 জন লোক মরে গেল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যখন সেখানে প্রতিবাদ করতে গেলাম, যাদের মারা গেছে তারাই আমাদের বিজেপি গো ব্যাক, বিজেপি গো ব্যাক করতে শুরু করলো। তো সারা কলকাতা জুড়ে বেআইনি নির্মাণ চলছে, সারা কলকাতায়। এরকম কি করা যায়? আমরা প্রমোটারের সঙ্গে কথা বলেছিলাম, প্রমোটার বলছে এইখানে একটা জায়গায় পুকুর রয়েছে, সেই পুকুরটা স্থানান্তরিত করে অন্য জায়গায় এটা করে দেওয়া যায়। আমার জানা নাই এরকম করা উনি যায় বলে। বলছেন যে কর্পোরেশনের রুলে নাকি ও কোনো রুল নেই, কোনো রুল নেই, কোনো রুল নেই, কোনো রুল নেই। পুকুর রয়েছে, ও মিথ্যেবাদী, ও ব্লাডি লায়ার। কে প্রমোটার? মানে বড় কোনো না পাড়ার মস্তান, সেটা দেখতে হবে। বিল্ডিং যখন হ্যাঁ, পাড়ার লোকেরাও তো, তৃণমূলী লোকেরাও তুলছে। কোনো জায়গায় এরকম কোনো ব্যবস্থা নেই যে এক জায়গায় পুকুর বুঝিয়ে আরেক জায়গায় পুকুর করে দেওয়া যায়। তাহলে আগে আগে পুকুরটা করে আয়, আগে সেই পুকুরটা করে আয়। হ্যাঁ, গাছ কাটলে তার বদলে পরিবর্তিত গাছ বসাতে হয়, কিন্তু তাই বলে পুকুর কাটলে, পুকুর বোঝালে আপনি তার বদলে কোথাও পুকুর করে দেবেন, এম ব্যবস্থা কোথাও নেই। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।